হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আইসাস কিচেন স্টোরি। আজকে আমি সিমুই বানাবো, দুধ সিমুই, ঈদ স্পেশাল দুধ সিমুই। যেটা বানানোর জন্য আমাদের যা যা লাগবে দেখে নিই। প্রথমেই লাগছে 1 কেজি দুধ, 1 কেজি তরল দুধ নিয়ে নিয়েছি, বাদাম, 2 রকম বাদাম, পেস্তা চাইলেও নিতে পারেন। আমি এখানে কাঠবাদাম আর কাজু বাদাম নিয়েছি। সিমুই নিয়েছি 1 কাপ, চিনি নিয়ে নিয়েছি 1 কাপ। এখানে গোবিন্দভোগ চাল আমি গুঁড়ো করে রেখে দিয়েছি, আধ ভাঙা করে। গোবিন্দভোগ চাল প্রথমে গরম জল দিয়ে ভিজিয়ে দিয়ে আধ ভাঙা করে রেখে দিয়েছি, তা আমি 2 চামচ দেবো। এখানে নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ 1 কাপ। এবার বানিয়ে নিই। প্রথমে দিয়ে দিলাম আমি এখানে ঘি, 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এখানে ঘি দিয়ে আমি প্রথমে বাদামগুলোকে ভেজে নেব। বাদামগুলো আমি এখন গোটায় ভেজে নেব। ভেজে নেবার পর আমি আধ ভাঙা করে ভেঙে নেব। দু রকম বাদাম দিয়ে আমি প্রথমে নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। ভাজার পর ভেঙে নিলে বেশি ভালো। প্রথমে ভাঙলাম না, ভেঙে আমি ভাজবো না। প্রথমে ভেজে নেব, তারপর আমি ভাঙবো। বাদামগুলোকে ছোটো ছোটো করে কেটে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি বাদামগুলোকে তুলে নিচ্ছি। বাদামগুলোকে তুলে নেব। এবার এই প্যানেই আমি আরও 1 চামচ ঘি দিয়ে দিলাম। এতে আমি সিমুইগুলোকে ভেজে নেব। 1 কাপ সিমুই, আপনারা যে কোনো ব্র্যান্ডের সিমুই নিতে পারেন বা হাতে তৈরি করা সিমুইও নিতে পারেন। আমি এখানে সিমুই নিয়ে নিয়েছি 1 কাপ, ভেজে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। সিমুইটা অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। সিমুইটা ভাজা হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার সিমুইগুলোকে আমি উঠিয়ে নেব। সিমুইগুলোকে উঠিয়ে ওই প্যানেই আমি গরম লিকুইড দুধ আমি দিয়ে দেবো। লিকুইড দুধটা আমি 1 কেজি পরিমাণ নিয়েছি। এবার এটাকে আমি জাল করে অর্ধেক করে নেব, একটু গাঢ় করে নেব। নাড়াচাড়া করে অনবরত নাড়াচাড়া করে এটাকে অর্ধেক করে নিতে হবে। দুধ বলক এসে গেছে। এবার আমি গোবিন্দভোগ চাল আমি এখানে 2 চা চামচ দিয়ে দেব। অনেক বেশি মিহিন করে গোবিন্দভোগ চালটা কিন্তু পেশা যাবে না, আধ ভাঙা করে নিয়েই মেশাতে হবে। 2 চা চামচ দিয়ে দিলাম। ব্যাস, আমি এখানে আর গোবিন্দভোগ চাল দেব না, বাকিটা সরিয়ে নেব। এবার এটা গোবিন্দভোগ চালটা এখানে আধ ভাঙা যেহেতু কড়াই আছে, তার জন্য অনেক সময় লাগবে না এটা সিদ্ধ হতে। তো দুধটা ফুটতে ফুটতে এটা নরম হয়ে যাবে। তলায় যাতে লেগে না যায়, তার জন্য অনবরত নেড়ে নেড়ে দুধটাকে আর চালটাকে ফুটিয়ে নিতে হবে। এতেই নাড়তে নাড়তে চালটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। বেশিক্ষণ ধরে সিদ্ধ করার দরকার নেই, 2-3 মিনিট ধরে এরকম নাড়াচাড়া করে নিলেই চালটা সিদ্ধ হয়ে যাবে। চালটা দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়াচাড়া কিন্তু করতে হবে। নাড়াচাড়া করে নিলাম। এবার আমি পাউডার দুধটা দিয়ে দিলাম। পাউডার দুধ দিয়ে দেওয়ার পর এটাকে আমি জাল করে নেব। এর মধ্যেই আমি 2টো তেজপাতা দিয়ে দিয়েছিলাম। পাউডার দুধটা মেশানো হয়ে গেছে। এবার আমি বাদামগুলোকে ভেঙে নেব। মিশিয়ে নিলাম বাদাম ভাঙাগুলোকে। বাদামটাও কিন্তু এখন দিয়ে দিলাম। বাদামটাও কিন্তু অনেক শক্ত, সিদ্ধ হতে টাইম লাগবে, তার জন্য চাল দেওয়ার কিছুক্ষণ পরেই বাদামগুলোকে আমি আগে দিয়ে দিলাম। চিনি দিয়ে দেবো। চিনিটা আপনারা নিজেদের পরিমাণ মতো দেবেন। এখানে আমি 1 কাপ নিয়েছি, পুরোটা আমি দেব না, যেহেতু পাউডার দুধ দিয়েছি। পাউডার দুধে কিন্তু মিষ্টি থাকে, তার জন্য চিনিটা আমি অল্প সরিয়ে নিলাম। এরপরেও নাড়াচাড়া করে নিলাম।
এই সিমুইটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, অনেক বেশি টেস্টি। ঢাকনা দিয়ে দিলাম। এবার এটা আমি কিন্তু 3 মিনিট অপেক্ষা করব। 3 মিনিট পর চলে এলাম। এখন অনেকটা গাঢ় হয়ে গেছে, আর একবার নাড়াচাড়া করে নিলাম। ঢাকনা খুলে খুলে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে, না হলে তলায় অনেক সময় দলা পাকিয়ে যায়। গায়ে যেগুলো লেগে গেছে ওগুলোকে একটু ছাড়িয়ে দিতে হবে। আরও একবার চাপা দিয়ে আমি আর একবার খুলে নিলাম। এবার আমি সিমুইটা অ্যাড করে দিলাম। সিমুইটা ভাজার পর অনেক বেশি সিদ্ধ করার প্রয়োজন হয় না। 2-3 মিনিট ধরে এটা চাপা দিয়ে একটু রেখে দিলেই কিন্তু সিমুইটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, অনেক বেশি সফট, অনেক টেস্টি হয়ে যায়। আমি অপেক্ষা করব 2-3 মিনিট। 2-3 মিনিট পর কিন্তু এই সিমুইটা পুরোই সিদ্ধ হয়ে যাবে, পুরোই নরম হয়ে যাবে। চলে এলাম 2-3 মিনিট পর। আমি এখানে 3 মিনিট পুরো রেখেছি। এরপর আমি উঠিয়ে নিলাম। দেখুন অনেক অনেক বেশি ফুটে গেছে, অনেক বেশি গাঢ় হয়ে গেছে, কিন্তু গাঢ় বেশি করা যাবে না, কারণ ঠান্ডা হয়ে যাবার পরে এটা আরও ঘন হয়ে যাবে। এরকম থিকনেসটা এরকম রাখতে হবে। এরকম থাকলেই এটা চুলোটা বন্ধ করে রেখে দিতে হবে ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হওয়ার পর আমি সার্ভ করে দেখাবো আপনাদের। রেডি হয়ে গেছে আমাদের সিমুই। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করবেন, অবশ্যই বেল আইকনটা দাবাবেন। ব্যাস দেখুন এই পর্যায়ে কিন্তু আমি চুলোটা বন্ধ করে দিলাম। দেখুন এবার ঠান্ডা হয়ে গেছে সিমুই। যে কোনো উৎসবে অনুষ্ঠানে আপনারা সিমুইটা বানিয়ে কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।